জমিন আল্লাহর, পাহাড় বানাইছে আল্লাহ। পাহাড় কাইটা যারা ক্ষমতা পায়, পাহাড় কাইটা যারা সমতল ভূমি বানায়, ক্ষমতা পাওয়ার পরে যারা খাল বিল নষ্ট করে, নদীর বালি উঠে নদী যারা নষ্ট করে, আল্লাহর গোলাম নিরপরাধ মানুষগুলাকে যারা বিনা কারণে ফাঁসিতে লটকায়, আল্লাহ তাদেরকে কান ধরে নামাবার দরকার আছে না না? তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেনই, না দিয়ে মৃত্যু দিবে না। কয়টা? এক নাম্বার, যারা রক্তের সাথে বেঈমানি করে। কার সাথে বেঈমানি করে? রক্তের সাথে যারা বেঈমানি করে, নিজের রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি না দিয়া মৃত্যু দিবেন না। আল্লাহ তাদেরকে জালেম বলে কোরআনে দলিল পেশ করেছেন। এটা যদি বুঝতাম তাহলে ভাই হইয়া কখনো ভাইয়েরে ঠকায় দিতাম না। ভাই হইয়া নিজের ভাইয়ের প্রতি জুলুম করে এমন ভাই আমাদের এলাকায় না। এই লাইট দেওয়া যাবে না এখানে, আমার চোখে লাগে। শোনেন, ভাই হইয়া ভাইকে ঠকায় দেয় এমন ভাই নাই। কথা বলেন, আসেনি? আমাদের মাহফিলে নাই। বাড়িটা ভাগ করার সময় দুইটা ঘর থাকলে ভালো ঘরটা নিজে নিয়ে ভাঙ্গাটা বাইরে দেয়। বাপের জমিটা 20 শতাংশ, 15 শতক জায়গা বরাট করা, 5 শতক এখনো গর্ত। ভাগ করার সময় যেই ভাইটা চালাক, যেই ভাইটা শক্তিশালী, এলাকার নেতাদেরকে নিয়ে চলে, চেয়ারম্যান মেম্বারদেরকে চা খাওয়ায়, উনি বরাট বাড়িটা নিয়া নিজের ভাইয়েরে গর্তওয়ালা জায়গাটা ধাক্কায়া দিয়ে দেয় এমন ভাই বাংলাদেশে না। ভাই হইয়া ভাইয়ের প্রতি জুলুম করবে যারা, আল্লাহর শাস্তি আছে না নাই? হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলের উপর অত্যাচার করলেন, নিজের ভাইয়ের সামনে যায় বললেন লা আকতুলান্নাকা, আমি তোরে হত্যা করব। এবার ভাই বলতেছে, বাইরে তুই আমার ভাই হয়ে আমাকে হত্যা কেন করবি? তুই যদি আমাকে হত্যা করস, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুই যদি তোর হাতগুলো আমাকে মারার জন্য প্রসারিত করস, আমি তোরে মারব না। কারণ ইন্নী আখাফুল্লাহ, আমার হৃদয়ের ভিতরে আমার আল্লাহর ভয় আছে না নাই? যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকতো, আপনি বাইরে বাঙ্গা ঘরটা দিয়ে আপনি ভালোটা নিতেন না। আপনার হৃদয়ের ভিতরে যদি ভয় থাকতো আল্লাহর, আপনি কখনো ভালো জমিগুলা বাগে নিয়ে বাইটারে ঠকায়া দিতেন না। আবার অনেক ভাই আছে গোপনে গোপনে বাবার জমিন খারিজ কইরা বিক্রি কইরা বাইরে ঠকায়, এমন চোর বাটপার আছে না না? ধরবে কে? কে ধরবেন? বোনদের থেকে অংশই দেয় না, এরকম ভাইও আছে। বোনদের যে অংশ আছে বাপের সম্পদে, স্বীকারই করে না। অথচ এক ভাই সমান দুই বোন। একথা কার? একথা কার? কিছু কিছু ভাই আছে অতি চালাক, মসজিদের বারান্দা দ্বারা আমরা বোনদেরকে ঠকাই নেই। তো কদ্দুর দিছেন, গড়ও দেয় নাই, বাড়ির অংশও দেয় নাই, ভালো জমিগুলোও দেয় নাই, বিছনা বাড়িও দেয় নাই, ও বিলের মাঝখানে 5 শতক। বোনের আয়সা যখন বলে, ভাইরে আমরাও তো বাপের ঘরে হইছিলাম, আমাদের অংশ কই? কয় রাখা রাখছি, নিয়ে যাও। তো কোথায় রাখছো? ওই বিলের মাঝখানে। এমন চালাক নাই? নামটাম বলতে চাই না। সে মানুষ দেখলেই টাকা হাওলাত চায়। বুঝেননি কথা আপনারা? মানুষ দেখলে। তা আমি একদিন বললাম, ভাই আপনি মানুষ দেখলে টাকা হাওলাত চান, অথচ 6 তালা বাড়ি, আপনি বাড়ি ভাড়াও পান, আপনার ঘটনাটা কি? কয় চালাকি বুঝেন না। আমি কই কি? কয় টাকা খুঁজি, অভাব দেখায়, যার কারণে আমার কাছে আর কেউ টাকা হাওলাত চায় না। এমন মানুষ আপনাদের লাকসামে নাই? হ্যাঁ? দুঃখ কষ্ট অভাব অনটন কার কাছে বলবেন? নবীরা কার কাছে বলতেন? আল্লাহর কাছে। কিছু নাই নাই এগুলা কখনো বলবেন না। দেওয়ার ক্ষমতা কার? দুনিয়ার সব নবীরা আল্লাহর কাছে চাইতো, আমরা মানুষ হইয়া মানুষের কাছে চাই। কি দোয়া আল্লাহ শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার কলিজার ভাইয়েরা, রাজত্ব কার? তো সম্পদ কার কাছে আছে? তো চাইবেন কার কাছে?
আপনি যার কাছে চান সেও ভিক্ষা করে কার কাছে? সে কথাটাই আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও নবী, আপনি বলেন, আয় আল্লাহ, আপনিই তো রাজত্বের মালিক। এই জমিন আল্লাহর, সৃষ্টি জগৎ আল্লাহর, যা কিছু ক্ষমতা আছে আল্লাহর কাছে আছে। তাহলে যা কিছু চাওয়ার, যা কিছু বলার আল্লাহর কাছেই বলার দরকার আছে না নাই? তো আমি আমার মূল কথায় যেতে চাই। তাহলে নবীদেরকে আল্লাহ রাজত্ব দিলেন, নবীরা রাজত্ব চালাইতো কার হুকুমে? আর পক্ষান্তরে আবু জহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সহ এরপরে কি বলে নমরুদ, ফেরাউনেরা, তাদেরকে আল্লাহ ক্ষমতায় দিছে। তারা কি ক্ষমতা থাকতে চাইছে না ক্ষমতা ছাড়ছে? কিন্তু বেজ্জিতি করে নামায় দিছে কে? এটার একটা ব্যাখ্যা আমি আপনাকে বুঝাই। সেটা হলো, আপনাদের এলাকার একটা ধনী লোক 100 বিঘা জমির উপর একটা বাড়ি বানাইছে। বাড়িটা সুন্দর করে সাজাইছে, 3 তালা বাড়ি, সামনে একটা সুইমিং পুল, কয়েক কোটি টাকা খরচ করছে। তার বাড়িতে ড্রয়িং রুমটা 1000 লোক বসতে পারে। ইরান থেকে কি বলে কার্পেট এনে বিছাইছে, তুরস্ক থেকে পাথর টাইলস এনে লাগাইছে। এত সুন্দর বাড়ি করে আমি মোল্লা নাজিমকে বলল, মোল্লা ভাই, আপনি আমার বাড়িটা 2 বছরের জন্য পাহারা দেন, আমি বিদেশ চলে যাব, আমি 2 বছর পরে আসব। আচ্ছা বলেন তো, এই যে বাড়ি আমাকে পাহারা দিতে দিছে, বাড়ির মালিক কি আমি না যিনি বানাইছে তিনি? আসতে কইছেন। তিনি যখন 2 বছরের জন্য দেশ থেকে চলে গেছে, আমার হাতে এখন চাবি। চাবি এখন কার কাছে? আমি এখন এই বাড়ির চাবি পেয়ে যারে খুশি তারে ঢুকতে দেই, যারে খুশি বাইর করি। বেচারা যেই এত সুন্দর ড্রয়িং রুম বানাইছে, ওইটার মাঝখানে একটা বাথরুম বানাইয়া ওই বাথরুমের কি বলে সেফটি ট্যাঙ্কি, মানে ময়লার ড্রেনের লাইনটা দিছি একেবারে সুইমিং পুলে নিয়ে। বেড়ার লাগানো বাগান, গোলাপের বাগান, সূর্যমুখী বাগান সব তছনছ করে। বেটার যে গাড়ির গ্যারেজ আছিল ওইটার ভিতরে গাছের পাতা পোতা লাকড়ি নিয়ে ঢুকায় রাখছি। উনি যখন 2 বছর পরে আসে দেখবে ওনার বাড়িটা আমি শেষ করে দিছি, উনি কি আমার এই বাড়িতে রাখবে না বের করে দিবে? সাথে সাথে দিবে না দেরি করবে? ইজ্জত দিয়া না বেইজ্জতি দিয়া? মনোযোগ আছে? এখন বলেন, পৃথিবীটা বানাইছে কে? পাহাড় বানাইছে কে? নদী বানাইছে কে? সমুদ্র বানাইছেন কে? খাল বিল বানাইছেন কে? আমাদেরকে বানাইছে কে? এখন আপনার কাছে আমার প্রশ্ন, বাড়িওয়ালা যদি তার বাড়ি নষ্ট করার কারণে আমাকে কান ধরে বের করে দেয়, জমিন আল্লাহর, পাহাড় বানাইছে আল্লাহ, পাহাড় কাইটা যারা ক্ষমতা পায়, পাহাড় কাইটা যারা সমতল ভূমি বানায়, ক্ষমতা পাওয়ার পরে যারা খাল বিল নষ্ট করে, নদীর বালি উঠায় নদী যারা নষ্ট করে, আল্লাহর গোলাম নিরপরাধ মানুষগুলাকে যারা বিনা কারণে ফাঁসিতে লটকায়, আল্লাহ তাদেরকে কান ধরে নামাবার দরকার আছে না না? 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেনই, না দিয়ে মৃত্যু দিবে না। কয়টা? 1 নাম্বার, যারা রক্তের সাথে বেঈমানি করে। কার সাথে বেঈমানি করে? রক্তের সাথে যারা বেঈমানি করে, নিজের রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি না দিয়া মৃত্যু দিবেন না। আল্লাহ তাদেরকে জালেম বলে কোরআনের দলিল পেশ করেছেন। এটা যদি বুঝতাম তাহলে বাই হইয়া কখনো বাইরে ঠকায় দিতাম না। বাই হইয়া নিজের ভাইয়ের প্রতি জুলুম করে এমন ভাই আমাদের এলাকায় না। এই লাইট দেওয়া যাবে না এখানে, আমার চোখে লাগে। শোনেন, বাই হইয়া বাইকে ঠকায়া দেয় এমন বাই নাই? কথা বলেন, আসেনি? আমাদের মাহফিলে নাই। বাড়িটা ভাগ করার সময় 2টা ঘর থাকলে ভালো ঘরটা নিজে নিয়ে ভাঙ্গাটা বাইরে দেয়। বাপের জমিটা 20 শতাংশ, 15 শতক জায়গা বরাট করা, 5 শতক এখনো গর্ত। ভাগ করার সময় যেই বাইটা চালাক, যেই বাইটা শক্তিশালী, এলাকার নেতাদেরকে নিয়ে চলে, চেয়ারম্যান মেম্বারদেরকে চা খাওয়ায়, উনি বরাট বাড়িটা নিয়ে নিজের বাইরে গর্তওয়ালা জায়গাটা ধাক্কায়া দিয়ে দেয় এমন ভাই বাংলাদেশে না। ভাই হইয়া ভাইয়ের প্রতি জুলুম করবে যারা, আল্লাহর শাস্তি আছে না নাই?
হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলের উপর অত্যাচার করলেন, নিজের ভাইয়ের সামনে যায় বললেন লা আকতুলান্নাকা, আমি তোরে হত্যা করব। এবার ভাই বলতেছে, বাইরে তুই আমার ভাই হয়ে আমাকে হত্যা কেন করবি? তুই যদি আমাকে হত্যা করস, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুই যদি তোর হাতগুলো আমাকে মারার জন্য প্রসারিত করস, আমি তোরে মারব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমার হৃদয়ের ভিতরে আমার আল্লাহর ভয় আছে না নাই? যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকতো, আপনি বাইরে বাঙ্গাগরটা দিয়ে আপনি ভালোটা নিতেন না। আপনার হৃদয়ের ভিতরে যদি ভয় থাকতো আল্লাহর, আপনি কখনো ভালো জমিগুলা বাগে নিয়ে বাইটারে ঠকায়া দিতেন না। আবার অনেক ভাই আছে গোপনে গোপনে বাবার জমিন খারিজ কইরা বিক্রি কইরা বাইরে ঠকায়, এমন চোর বাটপার আছে না না? ধরবে কে? কে ধরবেন? বোনদের থেকে অংশই দেয় না, এরকম ভাইও আছে। বোনদের যে অংশ আছে বাপের সম্পদে, স্বীকারই করে না। অথচ এক ভাই সমান দুই বোন, একথা কার? একথা কার? কিছু কিছু ভাই আছে অতি চালাক, মসজিদের বারান্দা দ্বারা আমরা বোনদেরকে ঠকাই নাই, তো কদ্দুর দিছেন, গড়ও দেয় নাই, বাড়ির অংশও দেয় নাই, ভালো জমিগুলোও দেয় নাই, বিছনা বাড়িও দেয় নাই, ও বিলের মাঝখানে 5 শতক। বোনের আয়সা যখন বলে, ভাইরে আমরাও তো বাপের ঘরে হইছিলাম, আমাদের অংশ কই? কয় রাখিয়া রাখছি, নিয়ে যাও। তো কোথায় রাখছো? ওই বিলের মাঝখানে। এমন চালাক নাই? আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি বাইকে ঠকাইছেন, বোনের সাথে বেঈমানি করেছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। 1000 বার হজ করেও জান্নাতে যেতে পারবেন না। কয়টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে? তার মধ্যে প্রথমটা হলো যারা রক্তের সাথে কি করে, লা ইয়াদখুলুল জান্নাহ কাতি রহিম, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন, ক্ষমতা পাওয়ার পর যারা জনগণের উপরে জুলুম করে তারাও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ক্ষমতা একটু পাইলে এলাকার জনগণের 7 ঘাটের পানি খাওয়ায়া ছাড়ে, এমন নেতা বাংলাদেশে আছে না না? আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা? আল্লাহ তো ধরে না, ধরে না, ধরে না, ধরলে আর ইন্না বাদশা রব্বিকা। আল্লাহ পাক বলেন, আমি যখন জমিনে তাদেরকে ক্ষমতা দেই, মোমেনদেরকে ক্ষমতা দিলে তারা আমার কাছে মাথা নত করে, আর কাফের মুশরিকদেরকে ক্ষমতা দিলে তারা অহংকারী হয়ে যায়। হযরত সুলাইমান নবীকে আল্লাহ ক্ষমতা দিলেন, তিনি আল্লাহর কাছে মাথা নত করেন। তার পাশাপাশি বিলকিসরে আল্লাহ ক্ষমতা দিলেন, বিলকিসের মধ্যে অহংকার আছে না নাই? আল্লাহরে গোলামি বাদ দিয়া বিলকিস গোলামি করে সূর্যের, আর নিজের অহংকারের কথা প্রতিদিন বর্ণনা করে দাপটের সাথে। এখন বিলকিসরে তাওহীদের দাওয়াতের ব্যবস্থা করে দিলেন কে? সেই কথা বলবো না, শুধু এতটুকু বললাম, যারা আল্লাহর জন্য ক্ষমতা পায় তাদের মাথা সব সময় নিচু থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি ক্ষমতা পাইছে, মসজিদে আকসা বানাইছে। বাদশাহ শাহজাহান ক্ষমতা পাইছেন, তার ছেলেরা, তার নাতিপতিরা ক্ষমতা পাইয়া লক্ষ লক্ষ মসজিদ পৃথিবীতে বানায় গেছে। আর আমরা ক্ষমতা পাইলে নিজের আখের গুছাই, এরকম আছে তো? লাভ নাই, আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, কয়েকদিনের জন্য আসছি। ইজা যা আজাল, ক্ষণিকের জন্য আসছি, একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে পাঠাইছে। কবিকে সুন্দর করে বলেছেন, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ले सूरत क्या हुई। কত দুনিয়ার বড় বড় মুকুটওয়ালা রাজা রানীদেরকে আমি মাটির সাথে মিশিয়ে দিছি, তাদেরকে কবরে নিয়ে গেলাম, মাটির সাথে এমনভাবে মিশালাম, কবরটা খুলে দেখো একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? আপনাদের এলাকায় চিন্তা করেন তো, কত জমি জামাওয়ালা লোক ছিল নাকি ছিল না? তারা এখন কই? বলেন কোথায়?
তা আমাদেরকে বোধহয় যাওয়া লাগবে না। বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেছেন 100 বছর পর পর একটা জেনারেশন বিলুপ্তি হয়ে যায়, কাউকে খুঁজে পাওয়া যায় না। আজকের মাঠে আমরা যারা বসে আছি 100 বছর আগে দুনিয়াতে ছিলাম, একজনও দাঁড়াতে পারবেন না। আগামী 100 বছর পরে এই মাঠে আমাদের কোনো অস্তিত্ব থাকবে একজনের এমন গ্যারান্টিও নাই। 100 বছর পর পর একটা জেনারেশনকে বিলুপ্ত করে দেয় কে? এটা ক্ষমতা আল্লাহর। বলেন কার? আচ্ছা বলেন তো, এই আজকে আমরা যারা এই প্যান্ডেলে বসে আছি এতগুলো লোক, 100 বছর আগে কি আমরা কেউ দুনিয়াতে ছিলাম? কিন্তু দুনিয়া বোধহয় ছিল না, লাকসাম বোধহয় ছিল না, বা কুমিল্লা বোধহয় ছিল না, বাংলাদেশ বোধহয় ছিল না, পৃথিবী বোধহয় ছিল না। তা আমরা কোথায় আছিলাম? একজনও ছিলেন না। আমার পাশে মুরব্বী যারা আছেন একজনও আমরা কেউ ছিলাম না। আচ্ছা আগামী 100 বছর পর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে? এই মাঠে একজনও আর 100 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। তো আল্লাহর কাছে নিয়ে যায় কে? আমার কলেজার বের আল্লাহ পাক এই কথাটাই আমাদেরকে বোঝাচ্ছেন। ইজা যা আজাল, আমার নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে আমি অবকাশ দিয়ে রেখেছি। একদিনও বেশি থাকতে পারবা না, একদিন কমও থাকতে পারবা না। আমার দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে। এটা কার ঘোষণা? মাউতে কাসিন কুল্লু নাসিন সারেব, মাউতে কাসিন কুল্লু নাসিন সারেব, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলো। আহারে, মৃত্যু এমন এক শরবতের নাম, যেই শরবত পান করা থেকে আপনি বিরত থাকতে পারবেন না। আপনি শ্বশুর বাড়িতে গেছেন, শরবত দিছে, আপনি পান করেন, ইচ্ছা না করলে ইচ্ছা, কেউ আপনাকে কিছু বলার নাই। কিন্তু আল্লাহর দেয়া মৃত্যুর শরবত পান করাই লাগবে। এখান থেকে ভাইগা 1 সেকেন্ড বাড়াবার ক্ষমতা কারো নাই। এটা কার কথা? টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, অজুহাত দিয়া, বাটপারি করে, চালাকি করে 1 সেকেন্ড হায়াত বাড়ানো যায় না। যায়? কথা বলেন, যায়? আমাদের দেশে একটা কথা বলে, কয় লাইফ সাপোর্টে রাখছে। তো লাইফ সাপোর্ট মানে কি? কৌমকরে লাইফ সাপোর্ট দিয়ে রাখছে। লাইফ সাপোর্ট দিয়া মানুষের 1 সেকেন্ড হায়াত বাড়ানো যায় না। আল্লাহ যতদিন হায়াত দিছে ঠিক ততদিন আপনি দুনিয়াতে থাকতে পারবেন, 1 সেকেন্ডও বেশি পারবেন না। নবীরাও থাকার চেষ্টা করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আরজ গুজার করছে যে আল্লাহ, আমি যদি চলে যাই, মসজিদে আকসার কাজটা এখনো শেষ হয় নাই। আমি যদি মরে যাই তো জিনেরা তো কাজ করবে না, মসজিদে আকসার কি হবে? আল্লাহ পাক বলেন, তোমার যতটুকু দায়িত্ব ছিল সেটাই তোমার, বাকি কাজ কিভাবে হবে সেই সিদ্ধান্ত আমি আল্লাহর। আল্লাহ পাক ক্ষমতার মালিক। বলেন আল্লাহ পাক। সে আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী গো আপনি বলেন, আয় আল্লাহ আপনি রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি রাজত্ব দেন। অতাংজিউল মুলকা মিম্মান তাশা, আপনি রাজত্ব নিয়ে যান। এরপরে কি চমৎকার কথা বললেন, অতুইজ্জু মান তাশা, ইজ্জতের মালিকানা কার? ইজ্জত দিলে ইজ্জত পাইবেন, ইজ্জত দিলে ইজ্জত। একটা সময় ছিল যুবকেরা বাসে উঠলে যখন মুরব্বি দেখতো, সিটটা কি করতো বলেন তো? কোনো সন্দেহ আছে? আর এখনকার যুবকেরা বাসে উঠটা ফেসবুকের দিকে তাকায়। যখন চোখ তুইলা দেখছে বাপের সমান একজন মুরব্বি দাঁড়ায় আছে, হেতে আর তাকায় না, মনে মনে ভাবে যদি ওনার চোখে চোখে চোখ পড়ে, যদি বসতে না দেয় তাহলে তো লজ্জা। এখন এতে প্রতিবন্ধীর মতো মোবাইলের দিকে তাকায় থাকে। একটা সময় ছিল চাচা জেঠারা যেই রাস্তায় দাঁড়ায় থাকতো, বাতিজারা সেই রাস্তা দিয়ে হাঁটতো না। আর এখন চাচা জেঠার সামনে বাতিজারা সিগারেট খায়, এমন বেয়াদব বাংলাদেশে না। কথা কি সত্য? একটা সময় ছিল মায়েরা বোনেরা মুরব্বি দেখলে, আলেম ওলামা দেখলে রাস্তার সাইডে দাঁড়ায় থাকতো। পুরুষগুলা চলে যাওয়ার পরে তারপরে রাস্তা দিয়ে হাঁটতো। আর এখন বাজার কইরা সিএনজির সামনে বৈশা বাজারের ব্যাগ লইয়া বাড়িতে যায়, এমন মা বোন আছে না?
তা আমরা যেমন লেজ বাঁকা করছি, আল্লাহ বরকত আর রহমত কি করছে? কেটে দিছে। বিয়াদিকাল খৈর, আল্লাহ পাক বলেন খায়ের তো আমার কাছে। ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। রাসূলুল্লাহ কিভাবে মানুষকে ইজ্জত দিতেন? বুখারীর হাদিসে আসছে, আল্লাহ রাসূল খুতবা দিতেছিলেন, হযরতে জারির যুবক মানুষ, এখনো দাড়ি ঠিক মতো গজায় নাই, মসজিদে আইসা জায়গা পায় নাই, বারান্দায় দাঁড়ায় আছে, দরজায় ঢুকতে পারেন নাই। আল্লাহ রাসূল নিজের রুমালটা হাতে নিয়া জারিরের দিকে ঢিল মেরে বলতেছে, ইজলিস ইয়া জারির, ও জারির রুমালটা বিছায় বসো, তুমি জায়গা পাও নাই। হযরতে জারির রাসূলুল্লাহর রুমালটা বুকে লাগায় কাঁদতেছে আর বলতেছে, রাসূল গো, রাসূলুল্লাহর রুমাল বিছায় বসতে পারি, এত বড় বেয়াদব আমি হই না, এত বড় সাহস আমার নাই, কিন্তু রাসূল আপনি বিশ্বনবী আমাকে সম্মান দিলেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনার সম্মান বাড়ায় দেয়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও কলেজার যুবকেরা, ও কলেজার যুবকেরা, ইমাম বুখারীর লেখা কিতাব আদাবুল মুফরাদে আসছে, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, রাসূল গো, আব্বার সাথে বেয়াদবি করছি, আব্বা তো মরে গেছে, আব্বা তো নাই, মাপ পাওয়ার কি কোনো রাস্তা আছে নাকি? রাসূল বললেন, তোমার বাবার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করো, অর্থাৎ তোমার চাচা জেঠাদের সাথে উত্তম আচরণ করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। রাসূল বলতেছে, চাচা জেঠার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর বাতিজা হইয়া চাচা জেঠার মাথার মধ্যে আঘাত কইরা মাথা ফাটায়া দেয়, এমন বেয়াদব আছে না নাই? ও যুবক, তোর বাবা, তোর চাচা, তোর জেঠা ঝগড়া লাগছে, এখানে তোর কোনো কথা নাই, তুই দূরে যা। তারা ভাইয়ে ভাইয়ে কোনো ব্যাপারে ঝগড়া লাগতেই পারে, তারা আবার মিলে যাবে, কিন্তু মাঝখানে তুই যা বেয়াদব সাজিস না, তুই আল্লাহর গজবের প্রতি পড়িস না। এমন যুবক আমাদের এই এলাকায় আছে না না? যুবক বলতেছে, রাসূল আমার আব্বার তো কোনো ভাই নেই। আল্লাহ রাসূল বললেন, যদি বাবার ভাই না থাকে, বাবার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ, ভাই যে কইন আর কি, বাপ যদি না থাকে চাচা জেঠার সাথে ভালো ব্যবহার করো, চাচা জেঠা না থাকলে বাপের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো। আব্বা নাই, আব্বাকে খাওয়াইতে পারো না, ঘরে প্রতিদিন গোশত রান্না করো, ফল ফ্রুট খাও। চাচা জেঠা গরিব মানুষ, চোখ তুললেও তাকায় না, এমন ডাকাইত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাপের বাইরে খাওয়াও, বাপের খাওয়ানোর মতো সওয়াব দিয়ে দিবে কে? বাপের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো, তোমাকে ক্ষমা করে দিবে কে? মা নাই, মায়ের বোনদের সাথে ভালো ব্যবহার করো। মা নাই, মায়ের বোনদের সাথে ভালো ব্যবহার করো। বেয়াদবের জায়গা ইসলামে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মদিনাতে রাসূলুল্লাহকে না পাইতাম, মদিনার গলিতে গলিতে রাসূলকে খুঁজতাম আমরা পাওয়ার জন্য। কেমনে পাইতাম? বাচ্চাদের মাথা চেক করতাম, যেই রাস্তার বাচ্চাদের মাথার মধ্যে আতরের ঘ্রাণ পাওয়া যেত, আমরা বুঝতাম এই রাস্তা দিয়ে গমন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বাচ্চা দেখলে মাথায় ধরে আদর করে দিত, আর আমরা বাচ্চা দেখলে দমকাইয়া মসজিদ থেকে বাইর করে দেয়, এমন মুরব্বিও আছে না না? মাল্লাম ইয়ারহাম সগীরানা, রাসূল বলতেছেন, যারা বাচ্চাদেরকে স্নেহ করে না, আদর করে না, তারা আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। আবার এই হাদিসে রাসূল বললেন, যারা মুরব্বীদেরকে সম্মান করে না, তারাও আমি বিশ্বনবীর উম্মত হতে পারে না। তাইলে বোঝা গেল বেয়াদবের জায়গা রাসূলুল্লাহর উম্মতের মধ্যে নাই। কিছু কিছু যুবক আছে রাস্তায় দাঁড়ায় থাকে, ইচ্ছা করে ঝগড়া লাগায়, ইচ্ছা করে ঝগড়া করে। কিশোর গ্যাং বাংলাদেশে নাই? আরো আসতে কর। বাংলাদেশে গতকালকে নোটিশ জারি হয়েছে, কোথাও কোনো ফটকাবাজি ফুটানো যাবে না,
আড্ডা মারা যাবে না, পানো সুরানো যাবে না। সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনী নেয়, এত কিছুর পরেও কিছু বেয়াদবরা এটা করছে কি করে নাই? বেয়াদব বলেন কি? কারণ যে আইন করা হয়েছে এগুলা করা যাবে না, এটাই ছিল ইসলামের আইন, এটা মানা দরকার ছিল, এটা মানে নাই কারণ সে গাড়তেরা, সে বেয়াদব। নাম্বার 1 বেয়াদব। আর বেয়াদব কখনো ইসলামে জায়গা? বেয়াদব কি জান্নাতে যাবে? আচ্ছা বলেন তো, ইবলিশকে যে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে জায়গা কম ছিল? জাগার কারণে বের করছে না বেয়াদবির কারণে? ইবলিশকে যখন আল্লাহ বলেন উসজুদু লি আদম, সে সেজদা করে নাই। আল্লাহ যখন বললেন মা মানাক, কে তোমাকে নিষেধ করলো, সেজদা কেন করলা না, আমি যখন তোমাকে হুকুম করলাম? সে যদি বেয়াদবিটা না করতো, সে যদি না বলতো যে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আদমরে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া, আনা খাইরুম মিনহু, এই বেয়াদবি না করলে অন্তত তাওবা যদি করতো আল্লাহ মাফ করতেন নাকি করতেন না? শুধুমাত্র বেয়াদবির কারণে আল্লাহ বের করে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল, বেয়াদবির কারণে আল্লাহ কান ধরে সেখান থেকে বের করে দিছে। বেয়াদবের জায়গা ইসলামে নত হও আল্লাহর জন্য, সম্মান আল্লাহ বাড়াবে। যুবক, রাস্তাঘাটে কোনো মুরব্বী তোমাকে ধমকি দিছে, এটা চাচাই দিছে, জেঠাই দিছে, আব্বা দিছে, মনে করে মাথাটা নত হইয়া চলে আসো। আমি মোল্লা নাজিম বলে গেলাম আল্লাহ তোর সম্মান বাড়ায়া দিবে। আর বাপের সমান মুরব্বীরে ঘুষা নিয়ে যায়, গালি মারে, লাঠি নিয়ে দৌড়ানি দেয়, এমন বেয়াদব সমাজে আছে না? না। যতক্ষণ পর্যন্ত সমাজের যুবকদেরকে ভালো করতে না পারবেন, একটা সমাজকে কখনো সঠিক পথ দেখানো যায়, কারণ যুবকরাই ভবিষ্যৎ। রাসূলুল্লাহর কাছে যুবকেরা দলে দলে কালিমা পড়েছেন, রাসূলুল্লাহ যুবকদেরকে সম্মান দিয়েছেন, বদরে উহুদে যুবকদেরকে আল্লাহ সৈনিক বানায় পাঠাইছে। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আমার কলেজার যুবকেরা, মসজিদে গেছো, মুরব্বী বাবা তোমার পেছনে দাঁড়াইছে, তাকে জায়গাটা দিতেই হবে, ব্যাপারটা এমন না। কিন্তু তুমি যদি পেছনের কাতারে এসে মুরব্বীর সামনে দাও, ওনার হৃদয়টা শান্তি পাবে, এটার দোয়া আল্লাহর দরবারে আছে না? না। তুমি ফতুয়া দিতেছ মসজিদে সব এক, মুরব্বী টুরব্বী বুঝি না, তো তুমি ঠিকই বলছো সব এক, কিন্তু তুমি যদি তোমার জায়গাটা ছেড়ে দিতা, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে জায়গা ছেড়ে দিত। মসজিদে জুমার দিন বসে আছেন, জায়গার সংকট, আপনি আগে গেছেন, আগে বসছেন, কোনো সমস্যা নেই, সওয়াব আপনি পেয়ে গেছেন। কিন্তু একজন মুরব্বী যখন পেছন থেকে আসছে, আপনি যদি মুরব্বীটারে সামনের কাতারে টান দিয়ে নিয়ে আপনি পেছনে দাঁড়াইতেন, সওয়াব কমতো না, বরং আরো বাড়তো। রাসূলুল্লাহ বলেন যারা মসজিদে আল্লাহর জন্য কারো জন্য জায়গা ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে জায়গা ছেড়ে দেয়। একটা মুরব্বী মসজিদ থেকে বাইরে হয়েছে, জুতাটা পরতে পারে না, কাঁপতেছে। তুমি যদি জুতাটা পরায় দাও, তোমার সম্মান কমবে না, বরং তোমার সম্মান বাড়বে। জীবনে যতদিন বেঁচে থাকবে, আর মুরব্বী যতদিন বেঁচে থাকবে, তোমারে দেখলেই অন্তর থেকে দোয়া করে দিবে। ঠিক না? একেবারে লান্ডুরা বুড়া, যেটি রেকর্ড আরজালুল উমর কোরআনের ভাষায়, নিজে নিজে চলতে পারে না, মসজিদ থেকে বের হইছে। তুমি যদি জুতাটা তারে কি করো, পরায়া দাও, এই মুরব্বী যতদিন বেঁচে থাকবে তোমার জন্য দোয়া করবে। আর তোমার বিরুদ্ধে যদি এই মুরব্বীর কাছে কেউ কিছু বলে, দমকি খাওয়া লাগবে, বলবে ফাজলামি করো, সে কত ভালো ছেলে, জুতা আমাকে পরায় দেয়। দোয়া আছে কিনা? দোয়া আছে। দোয়া অন্তর থেকে আসে, এখান থেকে এসে। দোয়া কোত্থেকে আসে? এখান থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদব আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আদাবুল জিন্দিগি যারা গঠন করতে পারে নাই, তারা অহংকার তাকাব্বুরিকে ছাড়তে পারে না। আর যারা অহংকার করে, আল্লাহ তাদেরকে পছন্দ
করেন না। অহংকার এটা কার চাদর? যৌবনের শক্তি নিয়ে বাহাদুরি করো, তুমি আর কদ্দুর শক্তিশালী হইছ? কি বলে, সামুদ জাতি, আদ জাতির মতো শক্তিশালী মানুষগুলাকেও ধ্বংস করে দিছে কে? আল্লাহ পাক এই পৃথিবীতে কিছু শক্তিশালী জাতি বানাইছিল, এটা কোরআনের কথা। আল্লাহ পাক বলেন আমি কিছু জাতিকে এত শক্তি দিছিলাম। শক্তিটা কেমন ছিল? এখনকার গবেষণাকাররা বলেছেন সামুদ জাতি, আদ জাতির লোকগুলার গায়ে এত শক্তি ছিল, এক একজন পুরুষ 40 টন পর্যন্ত একাই উঠাইতে পারত। আল্লাহ পাক তাদের পেশির কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে কি পেশি দিছিলাম, তাদের পায়ে কি শক্তি দিছিলাম, তাদের হাতে কি শক্তি দিছিলাম। যখন আমার সাথে নাফরমানি করছে আমি তাদেরকে জমিনে মিশাই দিছি। সুতরাং আমাদের শক্তি আর কি? মানুষ কি শক্তিশালী না দুর্বল? এটা কার কথা? খলিকাল ইনসানও দাঈফা। আল্লাহ পাক বলেন আমি মানুষকে দুর্বল করে বানাইছি। তুমি রিকশার জন্য দাঁড়ায় আছো, একজন মুরব্বী অথবা একজন মহিলা ও রিকশার জন্য দাঁড়ায় আছে, তোমার এত তাড়া রিকশাওয়ালারে দমকায় তুমি সিটটা নিয়ে চলে যাও, অথচ তোমার দায়িত্ব ছিল মুরব্বীকে রিকশাটা দিয়ে দেয়া অথবা মহিলাকে দেওয়া, এটা দিতে পারো নাই। তোমার মধ্যে অহংকারও আছে, বেয়াদবিও আছে। সব জায়গায় তাড়াহুড়া করে কিনা? সময় নাই, ধাক্কা ধাক্কি করে। ধৈর্য বলতে কোনো জিনিস নাই, ধৈর্য নাই। বলেন কি নাই? ধৈর্য নাই। অথচ বারবার আমাদেরকে ধৈর্য শিখাইছে কে? আল্লাহ। আল্লাহ। একজন মহিলাকে রিকশাটা দিয়ে দাও, সারা জীবন তোমার জন্য দোয়া করবে, তুমি যে নম্র ভদ্র এটা প্রমাণ হবে। কাউকে দেখলে আগে সালামটা দিয়ে দাও, তুমি যে নম্র ভদ্র এটা প্রমাণ হবে। মাদ্রাসার ছেলেদের মধ্যে এই গুণটা এখনো আছে না? না। মাদ্রাসা যখন ছুটি হয়, আপনি মাদ্রাসার মাঠ দিয়ে হেঁটে যাবেন অথবা মাদ্রাসার সামনে দিয়ে যায়, দেখবেন প্রত্যেকটা বাচ্চা আপনাকে সালাম দিবে। সালাম নিতে নিতে আপনি ক্লান্ত হবেন, সালাম শেষ হবে না। কিন্তু বিপরীতে ইউনিভার্সিটিগুলোর ভিতর দিয়ে হাইটা দেখেন, সালাম তো দূরের কথা, আপনাকে কেউ জিজ্ঞেসও করবে না। এটা ইসলাম। বলেন এটা কি? ইসলাম। ইসলাম আমাদেরকে ভদ্র বানায়, নম্র বানায়, শালীনতা শিখায়, মাথা নত করতে শিখায়। তো যেই পয়েন্টে ছিলাম, আল্লাহর জন্য মাথা নত করার দরকার আছে তো? কোনো তর্ক নয়। আপনাকে কেউ গালাগালি করতেছে, আপনি যদি তর্ক না দিয়া সেখান থেকে ফেরত আসতে পারেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে আজীবন দোয়া করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গালাগালি করতেছে। আমার কলিজার ভাইয়েরা, রাসূলুল্লাহ সেখানে হাজির হলেন। আবু বকর সিদ্দিক একজন গালাগালি করতেছে যে কোনো ভাষায়। রাসূলুল্লাহ মুসকে মুসকে হাসে। মনোযোগ আছে আপনাদের? আবু বকর সিদ্দিককে গালি দেয়, রাসূলুল্লাহ হাসে। গালিদাতা গালি দিয়েই যাচ্ছে, আবু বকর সিদ্দিক চুপ করে আছে। শুনতে 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 আবু বকর সিদ্দিক এক পর্যায়ে ধৈর্য হারায়া একটা কথার জবাব দিছে, গালিও দেয় নাই। কথার পিঠে কথার জবাব দিতে দিতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চেহারা মোবারক গোসায় কালো করে এই জায়গা ত্যাগ করে চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক পেছনে পেছনে দৌড়ে যায়, কয় রাসূল গো, এই লোকটা আমাকে গালাগালি করলো, আপনি মুসকে মুসকে হাসলেন, আমি তো কোনো জবাবই দেই নাই। কিন্তু যে মাত্র একটা কথার জবাব দিলাম, আমি তো গালিও দেই নাই, আপনি চেহারাটা কালো করে চলে যাচ্ছেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, ও আবু বকর শোনো, যেই জায়গায় আল্লাহর ফেরেশতারা থাকে না, সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও থাকে না। মনোযোগ আছে আপনাদের? যেই জায়গায় ফেরেশতা থাকে না, সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে না। হযরত আবু বকর সিদ্দিক কয়, রাসূল আমাকে বুঝায় বলেন ঘটনাটা আসলে কি? রাসূলুল্লাহ বললেন, আবু বকর শোনো, এই লোকটা যখন তোমার গালাগালি করতেছিল, তুমি যতক্ষণ চুপ ছিলা, আমি তাকায় দেখলাম তোমার চতুর্পাশে রহমতের ফেরেশতারা তোমার পক্ষ নিয়ে ওই লোকটার কথা জবাব দিচ্ছে। আমি তো দেখতেছিলাম ফেরেশতারা তোমার পক্ষ নিয়ে প্রত্যেকটা কথার জবাব তোমার পক্ষে দিয়ে দিচ্ছে, কিন্তু যতক্ষণ চুপ ছিল ততক্ষণ এটা ছিল। ও আবু বকর, যেই মাত্র তুমি জবাব দিলা,
ফেরেশতারা রাগ করে চলে গেলেন, এজন্য আমিও চলে যাচ্ছি। ও যুবক, ও মুরব্বীরা, ও মায়েরা, বোনেরা, কথার পিঠে কথা বললেন না। অহংকার করে সে আমারে একটা গালি দিছে, তার আমি 3টা দিয়ে দিছি। আল্লাহর হস্তেগুলা করবেন না। কেউ যদি গালাগালি করে বকতে থাকে, আপনি যতক্ষণ চুপ থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনার পক্ষ হইয়া দোয়া করবে, ওই লোকের কথার জবাব দিয়ে যাবে। ভদ্র নম্র হইতে শিখি, মাথা নিচু করেন আল্লাহর জন্য, সম্মান বাড়াই দিবে কে? আল্লাহ পাক। যে সমস্ত ছাত্ররা ছাত্র জীবনে ওস্তাদদেরকে সম্মান দিছে, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিছে। যে সমস্ত যুবকেরা এলাকার মুরব্বীদেরকে সম্মান দিছে, আল্লাহ তারে দনে সম্মানে বাড়ায় দিছে। আর বেয়াদবগুলা একটা সময় যে শেষ, কথা শেষ, আজান হয়ে গেছে, বিভিন্ন জায়গায় নামাজের টাইমও হয়ে গেছে। সুতরাং অনুরোধ করছি, আল্লাহর হস্তে নম্র হন, ভদ্র হন। কথাগুলো বলে গেলাম, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। রাজত্ব কার? যা কিছু চাওয়ার চাইবেন কার কাছে? এখন আজান হবে, আজানের পরে সকলে নামাজে দাঁড়িয়ে যাবেন, একসাথে নামাজ পড়ে ধারাবাহিক আলোচনা চলবে। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।